আজ বুধবার সকাল 10টা বাজে। আমি এসেছি একটু সবজিপাতি নেব বলে, আর সবজি দাদা এসেও গেছে। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি, আর সঙ্গে থাকবে পালং শাক সেদ্ধ। তাড়াতাড়ি রান্নাটি সেরে আমি যাব একটু হাওড়া ময়দানে। আপনারা জানেন আমার পাশের বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে। নিজের জন্য ভালো কিছু শাড়ি নেব, আর সিঞ্চনের জন্য একটু জামা কাপড় কিনবো, তার জন্যই আমি যাব ময়দানে। আমি, রিঙ্কি আর সিঞ্চন যাব। ওর বাবা বলেছে আমি দিয়ে চলে আসবো, অতক্ষণ দাঁড়াতে গেলে আমার হবে না। আমাদের এই জামা কাপড় কিনতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তাই আমরা নিজেরা ঠিক করেছি যে আমরা ওর বাবার সাথে যাব, আর নিজেরা একা একাই ফিরে আসবো। ফুলকপি মাছ দিয়ে তরকারিটা হয়েও গেছে, আমি নাবিয়েও নিয়েছি। এবার চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পালং শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটু নুন তেল আর আলু দিয়ে আমি মেখে নিচ্ছি। সিঞ্চন নিজে হাতে খেতে জানে না, ওকে আমাকে ঘন্টা খানেক লাগে খাওয়াতে। সিঞ্চনকে প্রতিদিন আমাকে খাইয়ে দিতে হয়। দুপুর এখন 1টা বাজে। খাওয়া দাওয়া সেরে চলুন আমি রেডি হয়ে নিই, এবার যাই আমি ময়দানে। চলে এসেছি শাড়ির দোকানে। দেখুন কত শাড়ি, কোনটা নেব আর কোনটা নেব না ভাবতেই পারছি না। এই দোকানটির নাম সিল্ক মিউজিয়াম, এটি বঙ্গবাসীতে পড়ে। এই দোকানটিতে আমি প্রথমবার এসেছি। এমনি আমি ময়দানে আসি, কিন্তু আমি হাওড়ার টোস থেকেই বেশি জামা কাপড় কেনাকাটি করি। যেহেতু বিয়ের মরশুম চলছে, তো বিয়ের শাড়ি কিনতে অনেকেই এসেছে। এখানে কিন্তু বেনারসিও দেখছি খুব সুন্দর, বেনারসির কালেকশন দেখছি নতুনত্ব। যদি আপনারা এখানে এসে কেনাকাটি করতে চান, নির্ভয়ে আসতে পারেন। এখানে কিন্তু ফিক্স রেট। সামনেই আছে আমার অ্যানিভার্সারি, তাই আমি 2টো শাড়ি পছন্দ করেছি। 2টো শাড়ি নেব, নিয়ে আমি বাড়ি যাব। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। এই লাইক আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।